অর্গাননের 190 থেকে শুরু করবো। আমরা লোকাল ডিজিজ সম্পর্কে যেটা আলোচনা করছিলাম, যে লোকাল ডিজিজ স্থানিক রোগ হলেও হোমিওপ্যাথিতে কিন্তু এটা সর্বাঙ্গীন রোগেরই একটা ফল মাত্র ধারণা করা হয়। ধারণা না, প্রমাণ করা আছে, বোঝানো আছে। আর হোমিওপ্যাথি ভিন্ন অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে লোকাল কোনো ডিজিজকে স্থানিক রোগ হিসাবে দেহের সাথে কানেক্টেড নেই, এটাই বোঝানো হয়। এবার 190 নম্বর সূত্রে বোঝানো আছে, অতএব নামমাত্র কোনো আঘাত হইতে উৎপন্ন নয়। তাহলে আমরা অ্যাক্সিডেন্টাল কেস হিসাবে ডিজিজ ক্লাসিফিকেশনে বুঝলাম। তো আঘাত থেকে অনেক সময় টিউমার, ক্ষত, নালী ক্ষত ইত্যাদি 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 তৈরি হয়। হাড় ভেঙে যাওয়া, দাঁত ছিঁড়ে যাওয়া, একজিমা দাঁত পর্যন্ত উৎপন্ন হয়। তো বলা হচ্ছে যে অতএব নামমাত্র কোনো আঘাত হইতে উৎপন্ন নয়। বাহ্য শরীরে এরূপ কোন ব্যাধির প্রকৃত চিকিৎসা যদি ন্যায়সঙ্গত, নিশ্চিত ও নিরুচ্ছেদকর ভাবে করিতে হয়, অর্থাৎ যাকে আদর্শ আরোগ্য বা আইডিয়াল ট্রিটমেন্ট বলা হয়, সেইভাবে যদি আমাদের করার প্রয়োজন হয়, তবে সমগ্র বিশৃঙ্খলার বিরুদ্ধে আভ্যন্তরীণ ওষুধ প্রয়োগ করতে হবে। তাই আমার হাতে একটা টিউমার হলো, পিঠে একটা একজিমা হলো, বা লোকাল ভাবে আমার কোনো শিরা অনেকদিন ধরে ফুলে গেছে বা কিছুদিন ফুলে গেছে, মোটা হয়ে গেছে, আমার হাইড্রোসিল হয়েছে বা আমার অর্কাইটিস আছে, এইরকম কোন স্থানিক রোগ, এই স্থানিক রোগকে ট্রিটমেন্ট করতে গেলে সর্বাঙ্গীন ভাবে তার রোগ লক্ষণগুলি সংগ্রহ করতে হবে। রোগ ফল দেখে ওষুধ নির্বাচন করা যায় না, রোগী দেখে ওষুধ নির্বাচন করতে হবে। রোগীর মধ্যে থেকে লক্ষণ সকল কালেকশন করতে হবে। বলা হয়, তবে সমগ্র বিশৃঙ্খলার বিরুদ্ধে আভ্যন্তরীণ ওষুধ প্রয়োগ করিতে হইবে, সর্বাঙ্গীন ব্যাধিকে ধ্বংস করিয়া আরোগ্য সাধন করিতে হইবে। আর মলম লাগিয়ে স্থানিকভাবে ডায়াবেটিসটাকে অপসারণ করে আমি রোগীটাকে আরোগ্য করলাম, এই বাহাদুরি চলবে না। রোগীকে সর্বাঙ্গীন ভাবে পর্যবেক্ষণ করে, কেস রেকর্ড করে, সেই রোগীটার জন্য যে মেডিসিন চয়েস হবে, সেই মেডিসিন যদি সাদৃশ্যতম হয়, তাহলে তার ওই দাঁতটা, একজিমাটা, টিউমারটা বা লোকাল ডিজিজটা আরোগ্য হবে। এই হচ্ছে আমাদের 190 সূত্র। 191 সূত্রে বলা হয়, অভিজ্ঞতা দ্বারা ইহা যৎপরনাস্তি নিঃসন্দেহে দৃঢ়ভাবে প্রমাণিত। দেখা যায় প্রত্যেক বীর্যবান ওষুধ আভ্যন্তরীণ প্রয়োগে অনতি বিলম্বেই, তার মানে যদি আমরা সাদৃশ্য বিধানে শক্তিকৃত ভাবে কোনো হোমিওপ্যাথি ওষুধ অ্যাপ্লাই করি, তাহলে অনতি বিলম্বেই এরূপ রোগীর স্বাস্থ্য গুরুতর পরিবর্তন করে। বিগত আক্রান্ত বাহ্যিক অংশসমূহে সাধারণ চিকিৎসক মন্ডলী যাদেরকে একক বলে মনে করেন, অর্থাৎ লোকাল ডিজিজকে যারা মনে করেন, আমরা তো মনে করি না, সেই বাহ্যিক পরিবর্তনগুলি এমনকি শরীরের বাহ্যতম অংশ সকলের কোন তথাকথিত স্থানীয় ব্যাধিকেও এরূপ পরিবর্তন করে, এবং ইহা যে পরিবর্তন করে তা অত্যন্ত শুভকর যদি সমগ্র স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী প্রযুক্ত ঔষধ সদৃশ বিধান মধ্যে প্রযুক্ত ভাবে নির্বাচিত হয়ে থাকে, তবে সমস্ত শরীরের স্বাস্থ্যের পুনঃপ্রতিষ্ঠিত হয়। তৎসঙ্গে বাহ্যিক ব্যাধিও, যাকে আমরা স্থানিক রোগ বলি, কোন বাহ্যিক ঔষধের সাহায্য ব্যতীত, অর্থাৎ মলম, মালিশ ইত্যাদি ব্যতীত বোধে অন্তর্ভুক্ত হয়। তাহলে ঠিক যা পেশেন্ট হিসাবে আমরা যদি রোগী ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের ওই টিউবারকুলিনাম বা ব্যাসিলিনাম দ্বারা একজিমা, আমাদের ক্যালিবাইক্রম দ্বারা দাঁত একজিমা, বা আমাদের সাইলেসিয়া দ্বারা ওই রকম কোন স্থানিক টিউমার বা মার্কসল দ্বারা টিউমার, যে কোনো মেডিসিন, যে মেডিসিনটা সেই রোগীর সাথে সিমিলার হবে, সেই মেডিসিনটা সেই লোকাল ডিজিজটা আরোগ্য হবে, অর্থাৎ আভ্যন্তরীণ উন্নতির সাথে সাথে সেটা আরোগ্য হয়ে যাবে।
টিউমারটা কিন্তু রোগ নয়, টিউমারটা সেই রোগ ফল মাত্র। তাহলে এটা উৎপন্ন হলো কেন, সেই কেনটাই কিন্তু মলমও লাগানো যায় না আর অপারেশনও করা যায় না। যার কারণে আভ্যন্তরীণ সাদৃশ্য বিধানে ওষুধ করলে আভ্যন্তরীণ অবস্থাটার পরিবর্তন হয় দ্রুত এবং বাহ্যিকভাবে সেই রোগ ফলগুলিও অন্তর্নিহিত হয়ে যায়। অর্থাৎ প্রাণ শক্তি তার সঠিক কাজ করার যখন ক্ষমতা পেয়ে যায় তখন বাহ্যিকভাবে এই যে বিকৃতিগুলি হয়ে আছে বডিতে বা রোগ ফলগুলি প্রকাশিত আছে সেগুলি ধ্বংস করে দেয়, অর্থাৎ তারা আর পুষ্টি পায় না। এটা হচ্ছে আমাদের 191। এখানে 191-তে আমাদের ভাষ্যতে বলা হয়েছে আমরা সমলক্ষণ মতে শুধু আভ্যন্তরীণ ওষুধ প্রয়োগে যথা টিউবারকুলিনাম প্রয়োগে, জর্জরি রোগ ক্যালিবাইকরণ প্রয়োগে, এক্সিমা, থ্রুজা এবং ন্যাট্রামনির প্রয়োগে, দাড়ির দাগ বা কোষ দাগ প্রভৃতি দূরীভূত হইতে আমরা দেখিয়াছি, সম্পূর্ণ আরোগ্য হইতে দেখিয়াছি। কারণ এটা কম বেশি যারা হোমিওপ্যাথি করে তারা জানে যে আভ্যন্তরীণ ভাবে হোমিওপ্যাথি ওষুধ করলে বাহ্যিক ভাবে লোকাল ডিজিজগুলি আরোগ্য হয়ে যায়। তাই আরোগ্য যদি না হয় তাহলে কি হয়, যেটা আমাদের ন্যাট্রামিয়ারের মধ্যে বলা হয়েছে, একজন বলছেন হোমিওপ্যাথিতে ব্যর্থতা মানে পৃথিবীর চরমতম ব্যর্থতা। আমি হোমিওপ্যাথি বিজ্ঞান জেনেও যদি আমি একজনকে চিকিৎসা করতে না পারি, সেই ব্যর্থতা আমার ব্যক্তিগত ব্যর্থতা। অর্থাৎ হোমিওপ্যাথি বিষয়ে আমার এখনো বোধোৎপত্তি হয়নি, আমার জ্ঞান হয়নি, আমার ওষুধ বিষয়ে জ্ঞান হয়নি, চিকিৎসা শাস্ত্র বিষয়ে আমার জ্ঞান হয়নি, যার কারণে ওই ব্যর্থতা। আর পৃথিবীর চরমতম ব্যর্থতা অর্থাৎ আছে সব ব্যবস্থা, আমি করতে পারছি না, আমার ব্যর্থতা, জাতির ব্যর্থতা নয়। আমরা 192-কে বলি ইহা সর্বাপেক্ষা উত্তম রূপে সম্পাদিত হয় যখন ওই রোগ সম্বন্ধে অনুসন্ধান করিবার সময় স্থানীয় ব্যাধির যথাযথ প্রকৃতি সহিত সমস্ত পরিবর্তন, কষ্ট এবং লক্ষণ যা যা বর্তমানে রোগীর সর্বাঙ্গীন স্বাস্থ্যের লক্ষিত হয় এবং কোন ঔষধ সেবনের পূর্বের যেগুলি দৃষ্ট হইয়াছিল সমস্ত একত্রিত করিয়া রোগের সম্পূর্ণ প্রতিকৃতি প্রস্তুত করা যায়। পরে যে সকল ঔষধের বিশেষ রোগ উৎপাদিকার শক্তি জানা আছে তাদের মধ্যে হইতে এই লক্ষণ সমষ্টি সদৃশ এমন একটি ঔষধের সন্ধান করা যায় যাহার নির্বাচন প্রকৃত প্রস্তাবে সদৃশ বিধানসম্মত হইতে পারে। তাই আমার ওই রকম লোকাল ডিজিজ নিয়ে যদি কোনো ব্যক্তি আসে তাহলে আমরা কি তাকে কাটতে বলবো? আমরা সেই লোকাল ডিজিজটা অর্থাৎ রোগ ফলটাকে যদি আমরা আলাদা করে দেখে ডিজিজ ধাতুগত অবস্থাটা খেয়াল করি, তার কারণ এই টিউমারটা হওয়ার আগে তার কি অবস্থা ছিল, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, চাইল্ড হিস্ট্রি, আমরা যদি সমস্ত হিস্ট্রিগুলি নিয়ে কেস রেকর্ড করি এবং সেই কেস রেকর্ডের মধ্যে অস্বাভাবিক, অদ্ভুত, বিরল এবং বিশেষত্বপূর্ণ লক্ষণগুলি যদি আমরা প্রাপ্ত হই, তাহলে সেই বিশেষত্বপূর্ণ লক্ষণ সাদৃশ্যে যে মেডিসিনটা নির্বাচন হবে সেই মেডিসিনটা প্রয়োগ করলে সেই রোগগুলি আরোগ্য হয়ে যাবে। তাহলে মলম লাগানো যে নেই বা লোকাল স্থানিকভাবে মলম লাগানো বা স্ট্যান্ডার্ড যে হোমিওপ্যাথি সাজেস্ট করে না, সেটা আমরা পরবর্তীতে আরো পাবো। 193-তে বলা হয়। এইবার বলছি আমরা এই ঔষধটির কেবলমাত্র আভ্যন্তরীণ প্রয়োগে শরীরের সর্বাঙ্গীন রুগ্ন অবস্থার সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যাধিও দূরীকৃত হয়। তাই সাদৃশ্য বিধানে যখন আমরা ওষুধ প্রয়োগ করবো তখন আভ্যন্তরীণটা সুস্থ হবে, অর্থাৎ রোগের কারণটা দূরীকৃত হবে এবং রোগ ফলগুলিও দূরীকৃত হবে। পরেরটি প্রথমটার সহিত একই সময়ে আরোগ্য হবে, তার মানে আভ্যন্তরীণ রোগও চলে যাবে আর বাহ্যিক ফলটাও চলে যাবে। তার দ্বারা প্রমাণিত হয় স্থানীয় ব্যাধিটি শরীরের অবশিষ্ট অংশের ব্যাধির উপর নির্ভর করিয়াছিল। আভ্যন্তরীণ কারণের উপরে বাহ্যিক ব্যাধিটা নির্ভর। লোকাল ডিজিজগুলো আমাদের আলাদা করে কিছু মনে করার প্রয়োজন নেই এবং সমগ্রের অচ্ছেদ্য একাংশ বলিয়া সমস্ত রোগের সর্বাপেক্ষা বিশিষ্ট এবং গণনীয় লক্ষণ সমূহের মধ্যে একটি বলিয়া একে মনে করা উচিত। আমাদের যেমন অন্যান্য রোগগুলি হয়
তেমন ভাবে আমাদের মনে করতে হবে এটাও এই রোগীর একটা রোগ বা রোগ ফল, একটা রোগ লক্ষণ। তাহলে আমাদের সবসময় যে কথাটা বলা হয় ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ, কোন রোগের নামকরণের উপরে ট্রিটমেন্ট হয় না। দেখো অ্যালোপ্যাথি চিকিৎসায় নানান রকমের থিওরি আছে। কারণ হামের জ্বর হলেও প্যারাসিটামল খাও, এবার ম্যালেরিয়ার জ্বর হলেও প্যারাসিটামল খাও, টাইফয়েডের জ্বর হলেও প্যারাসিটামল খাও, বাতের জ্বর হলেও প্যারাসিটামল খাও। শুধু টেম্পারেচারটা দমন করা হয়েছে তাদের কাজ, কিন্তু আমরা এই কাজটা কিন্তু করি না। আমরা ট্রিট দ্য পেশেন্ট করি, তাতে তার বাত, তার দাগ, এক্সিমা, হাম, পক্স, বসন্ত যে রোগই থাক না কেন আভ্যন্তরীণ ভাবে সুস্থতার সাথে সাথে বাহ্যিক রোগ ফলগুলিও দূর হয়ে যায়। না পারাটা আমার ব্যর্থতা। এবার আমরা 194 প্রতিবার এই নবাগত অচির ব্যাধিতে যদি বহুদিন স্থানীয় রোগে বলছে কি নবাগত মানে হঠাৎ করুন কি নবাগত অচির ব্যাধিতে কি বহুদিন স্থানীয় রোগে বা পুরাতন রোগে, তরুণ রোগে বা পুরাতন রোগে আক্রান্ত স্থানে কোনো বাহ্যিক ঔষধ মর্জন বা প্রলেপ দেওয়া প্রয়োজনীয় নহে। তরুণের জিমা হোক আর শরীয়সির জলগরের হোক, বাহ্যিকভাবে মলম লাগানো নীতিরুদ্ধ। এতে রোগ আভ্যন্তরমুখী হয়ে যায়, মস্তিষ্ক বিকৃতি ঘটে, কিডনি আক্রান্ত হয়, হার্ট ডিজিজ হয় এবং নানান ধরনের জটিল রোগে রোগাক্রান্ত হয়ে রোগী অল্প বয়সে মারা যায়। তাই বলা হচ্ছে কি নতুন রোগ কি পুরাতন রোগ আক্রান্ত স্থানে কোনো বাহ্যিক ঔষধ মর্জন বা প্রলেপ দেওয়া প্রয়োজনীয় নয়, এমনকি উহা উগ্র রোগের মহৌষধ হইলেও নয়। যদি সেই ওষুধটার পেছনে মহৌষধ বলে লেখা থাকে তাহলেও নয়। সমলক্ষণ মতে আভ্যন্তরীণ সেবনে উপকারী হইলেও এবং উহা সময়ে উহা আভ্যন্তরে প্রযুক্ত হইলেও নয়। সালফার খাওয়াচ্ছে, সালফার মলম লাগাচ্ছি, সেটাও চলবে না। আচ্ছা, স্থানীয় ব্যাধিগুলি যেমন স্থান বিরোধে প্রদাহ, বিসর্প বা ইরিচেটালাস প্রভৃতি চর্মরোগ বা যাহারা বাহ্যিক আঘাতাদির প্রাবল্যের অনুপাতে উৎপন্ন হয় নাই সূক্ষ্ম বা আভ্যন্তরীণ কারণ, এই যে শরীয়সির দাগ, এক্সিমা, টিউমার এগুলি উৎপন্ন হয় আঘাত না, তাহলে সেগুলি আভ্যন্তরীণ বিকৃতি, যার কারণে এগুলি আমাদের দেহে প্রকাশ পেয়েছে। তাই সেগুলি আমরা আভ্যন্তরীণ ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবো, আমরা বাহ্যিক মলম দেবো না। বাহ্যিক মলম দিয়ে হোমিওপ্যাথি বিরুদ্ধ। এইবার বলা হচ্ছে সূক্ষ্ম বা আভ্যন্তরীণ কারণে তারা পরীক্ষিত ঔষধ সঙ্গে সাধারণ ভান্ডার রয়েছে, অর্থাৎ আমাদের যে ওষুধ ভান্ডার আছে সেই ভান্ডারের যে বর্তমানে বাহ্যন্তরে অনুভূত স্বাস্থ্যের অবস্থা, অর্থাৎ বাইরে এবং শরীরের মধ্যে কি আমি অনুভব করছি, অর্থাৎ আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধিযুক্ত রোগীর কি কষ্ট লক্ষণ, অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ আছে, সেগুলি আমাদের সংগ্রহ করতে হবে। সদস্য বিধান মতে প্রযোজ্য ঔষধ সমূহের আভ্যন্তরীণ প্রয়োগে নিশ্চিত প্রশমিত হয় এবং অন্য কোনো সাহায্যের আবশ্যক হয় না। এই আভ্যন্তরীণ ওষুধ প্রয়োগ করলে যদি শরীয়সির দাগ, এক্সিমা বা টিউমারটা আরোগ্য হয়, তাহলে মলম লাগানো কি হোমিওপ্যাথি সাজেস্ট আছে? নেই। আমাদের অজ্ঞতার কারণে আর কোম্পানির বলাতে আমরা এগুলি করি। আমরা অর্গানন ছাড়া, হোমিওপ্যাথি আদর্শ নীতি ছাড়াই এই অনিয়মগুলি করি, তাতে রোগী ক্ষতি হয়। কিন্তু যদি এই সমস্ত রোগ ওই সকল ঔষধ দ্বারা সম্পূর্ণভাবে নিরাকৃত না হয় এবং সুপ্রত্যাদী সত্ত্বেও যদি আক্রান্ত স্থানে এবং সমগ্র শারীরিক অবস্থায় রোগের কিছু অবশিষ্ট থাকিয়া যায়, অর্থাৎ আমরা যদি কোনো মেডিসিন, রাষ্ট্রক, জালকামারা এই জাতীয় কোনো মেডিসিন দিয়ে যদি 100% আরোগ্য তাকে না করতে পারি, তখন কি করতে হয় সে কথা এখানে বলা হচ্ছে। যে অবহিত চালিয়ে যায়, যার জীবনী শক্তি সুস্থ অবস্থার পুনরায়ন করতে সমর্থ হয় না, যেহেতু পূর্ণাঙ্গ স্বাস্থ্যে আনতে পারছে না। তবে এই অচির ব্যাধি তরুণ রোগের ক্ষেত্রে যাহা প্রায় ঘটে, আদি ব্যাধি বীজের ফল
আজিজাজি বীজের ফল অর্থাৎ ছোড়ার ফল। যে বীজ এ পর্যন্ত ভিতরে প্রচ্ছন্ন ছিল, ছোড়াটা ভেতরে প্রচ্ছন্ন ছিল, কিন্তু এখন প্রবল বেগে আত্মপ্রকাশ করিয়াছে এবং স্পষ্ট চিত্র রোগে পরিণত হইতেছে। তাহলে এই মতন ক্ষেত্রে পরবর্তী সূত্র বলা হয়েছে, এই মতো ক্ষেত্রে যেখানে পূর্ণাঙ্গ তরুণ রোগে কোন ওষুধ প্রয়োগের ফলে যেখানে পূর্ণাঙ্গ আরোগ্য হয় না, সেখানে পরবর্তীতে অ্যান্টিথোরিক মেডিসিন অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। তাহলে সেই রোগটা আরো ত্বরান্বিত হয়। যদি প্রথম ওষুধে আরোগ্য না হয়, তাহলে পরবর্তীতে অ্যান্টিথোরিক ওষুধ আমাদের চয়েস করতে হয়। ঠিক আছে, ফার্স্ট